চারের চেয়ে মারেন ছক্কা বেশি। বিপিএলে ব্যাট করেছেন 170-এর উপর স্ট্রাইক রেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে আগামী দিনের জানান দিচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। নাজমুল হোসেন শান্তর বদলে টি-20 দলে তিনি হবেন এই মুহূর্তে সেরা অপশন। সংক্ষিপ্ত ফর্মেটে এখনই সুযোগ দেওয়া দরকার তাকে। অপার সম্ভাবনায় পাওয়ার হিটার অঙ্কনকে নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। বিপিএলে ঠিকমতো সুযোগ পাননি ফরচুন বরিশালের একাদশে। ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছেন টি-20 ফরম্যাট থেকে। শেষ কয়েক ম্যাচের পারফরমেন্স ছিল না আহামরি। এমন বাজে স্ট্যাট নিয়েও পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে জায়গা পেলেন নাজমুল হোসেন শান্ত। জানি অবশ্য বিতর্ক কম হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাট করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট হাতে শতভাগ প্রমাণ করে দেখিয়েছেন নিজের ক্যালিবার। সেই পাওয়ার হিটারকে সুযোগ দেননি বিসিবির নির্বাচক প্যানেল। শুধু এবার বিপিএল না, পরিসংখ্যান বলছে সাদা বলের ক্রিকেটে শেষ 2 বছরের দারুণ ধারাবাহিক অঙ্কন। তবুও জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে জায়গা হলো না তার। অঙ্কনের অবশ্য তেমন আক্ষেপ নেই, আর এটাই সবচেয়ে বড় সামর্থ্য তার। একজন ব্যাটারের সবচেয়ে বড় হাতিয়ার তার হাতে থাকা ব্যাট। সেটা দিয়ে জবাব দিলেন তিনি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচে। অসাধারণ এক শতক হাঁকিয়ে বুঝিয়ে দিলেন কতটা পরিপক্ক তিনি। বাংলাদেশ ক্রিকেট দলে মূলত একজন পাওয়ার হিটারের অভাবটা অনেক দিন ধরে। সেখানে মাহিদুলের মতো তরুণরাই তো হতে পারেন সঠিক সমাধান। বলার জন্য বলা না, পরিসংখ্যানও তেমন কিছুর বার্তা দেয়। ঘরোয়া ক্রিকেটের স্ট্যাট বলছে 4-এর চেয়ে ছক্কা হাঁকাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ। গেল বিপিএলে খুলনা টাইগার্সের জার্সি গায়ে 12 ইনিংস ব্যাট করেছেন 316 রান। মিডল অর্ডারের ব্যাটার হওয়া সত্ত্বেও গড় 35-এর ওপরে। সবচেয়ে নজরকাড়া বিষয় হলো তার স্ট্রাইক রেট। 170-এর উপরে ব্যাট করা অঙ্কন 15টি 4-এর বদলে ছক্কা হাঁকিয়েছেন 24টি। এবার আসি তার ওভারঅল পরিসংখ্যানে। সেক্ষেত্রেও দেখা যায় অঙ্কন ছক্কা হাঁকানোর দিক থেকে বেশ পরিপক্ক। টি-20 ফরম্যাটে সব মিলিয়ে 59টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, অথচ 4 মেরেছেন তার চেয়ে 9টা কম। নিউজিল্যান্ড এ দলের সাথে ম্যাচেও 105 রান করতে 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। এসব পরিসংখ্যান যথেষ্ট মাহিদুলকে বিশ্লেষণ করতে। তাই এখনই সুযোগ তার মতো একজন প্রতিভাবানকে নিয়ে সঠিক পরিকল্পনা করার। যারা টি-20 ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন তাদের বাদ দিয়ে অঙ্কনের মতো ক্রিকেটার অন্তর্ভুক্ত করা। শুধু টি-20 ফরম্যাটে না, ওডিআই ক্রিকেটেও নিজের সামর্থ্যের ছাপ ফেলেছেন এই ডানহাতি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রায় 48 গড়ে করেছেন 431 রান। আর এর আগের আসরে 16 ইনিংসে 647 রান নিয়েছিলেন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রানের মালিক। ঠিক এভাবে গেল কয়েক বছর ধরে পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। সেই কথার ভিত্তিতে বলা যেতে পারে সাদা বলের ক্রিকেটে এখনই প্রয়োজন তাকে জাতীয় দলের জন্য সঠিকভাবে ব্যবহার করা। এটাই হবে সঠিক সিদ্ধান্ত, কারণ অঙ্কনদের মতো প্রতিভাবানরাই তো দেশের ক্রিকেটের আগামী ভবিষ্যৎ। তাই নির্বাচকদের উচিত বুদ্ধি খাটিয়ে দল নির্বাচন করা।